চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি গুগল ট্রান্সলেট থেকে কি করলাম, আমি ভয়েসের মাধ্যমে আমার মেসেজটা নিয়ে নিলাম এবং চ্যাট জিপিটিকে আমি দিয়ে দিলাম। এবার চ্যাট জিপিটিকে দেওয়ার পরে এবার দেখি চ্যাট জিপিটি কী দেয় আমাদেরকে। খুব সংক্ষেপে আমরা চাইছি। এবার দেখেন চ্যাট জিপিটি লিখতেছে, তুমি লিওনার্দো এআই থেকে ব্যবহার করার জন্য সংক্ষেপে এমনভাবে প্রম্পট দাও, মানে আমি চাইছি। ওকে, ও আমাকে প্রম্পট দিয়ে দিছে। ঠিক আছে, ও আমাকে প্রম্পট দিয়ে দিছে। এরপর আমি এটারে কপি করব। ওকে, তো চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পট দিয়ে দিছে। এবার আমরা এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব অলরেডি লিওনার্দো এআই থেকে। এই যে লিওনার্দো এআইতে আসবেন, এই লিওনার্দো এআই। ঠিক আছে, লিওনার্দো এআই থেকে প্রথম স্লাইডেই আপনারা যাবেন। এই যে লিওনার্দো এআই, এআই ইমেজ জেনারেটর, এখান থেকে এখানে যাবেন। এরকম একটা স্লাইড আসবে, এরকম একটা স্লাইড আসবে, যে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পরে আপনারা এখান থেকে কোথায় যাবেন, গেট স্টার্টে যাবেন। গেট স্টার্টে ক্লিক করলে এমনভাবে আসবে, হয়তো অনেকেরটা কী করতে পারে, এখানে লগ ইন করতে বলতে পারে। তো আপনি আপনার গুগল থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার গুগল থেকে লগ ইন করে নেবেন। তো আপনারা এরকম লিওনার্দো এআইয়ের স্লাইড এরকমভাবে আসবেন। আসার পরে আপনারা বাম পাশে এখানে দেখবেন আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, কি নামে, সানবি আহমেদ 101-এ। এর নিচে দেখেন আমার এখানে অলরেডি কি কয়েন আছে, কি আছে, অলরেডি টোকেন আছে 150টা। তো আপনারা এখানে টোকেন পাবেন। আপনারা একটা ইমেজের জন্য, আপনারা একবার ইমেজের জন্য 30টা করে টোকেন কেটে নেবে। এবং আপনারা যদি অনেক বেশি ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে অনেক বেশি যদি ইমেল, আপনারা ইমেল, যত ইমেলের সাথে লগ ইন করে 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 আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। তো বিষয় হচ্ছে যে এখানে আসার পরে এরপরে আমরা কোথায়, মানে আমরা আমাদের কি চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়ে আসছি। প্রম্পটের জন্য আমরা এখানে কোথায় যাব, আমরা এখানে আমাদের ইমেজ দরকার, তাই না? তো আমরা ইমেজে একটা ক্লিক করে দিব, এখানে ইমেজে একটা ক্লিক করে দিব। এখানে ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে তারপরে আপনারা এখান থেকে হয়তো একটু সময় নিতে পারে, বুঝতে পারছেন, কারণ এটা কিন্তু মোটামুটি একটা বড় একটা সাইট। হ্যাঁ, বড় একটা ওয়েবসাইট, বড় একটা এআই, এই জায়গার থেকে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু নিচ্ছে। তো এরকম আসবে, আসার পরে ওই যে আমি যেই প্রম্পটটা নিয়ে আসছি আমি ওইটারে এখানে ছাইরা দিব। ঠিক আছে, আমি এই যে এখানে পেস্ট করে দিছি, দেখেন আমি এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর এখানে সাইজ কত দিব, এখানে লোগোর জন্য সবসময় সাইজ, এখানে এই যে ইমেজ সাইজ সবসময় 1:1 দিবেন। হ্যাঁ, 1:1। এই যে ইউটিউবের জন্য 16:9 এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এরপরে আমরা এই জায়গার থেকে আমাদের প্রম্পটটা ছাইরা দেওয়ার পরে আমরা এখানে এই যে জেনারেট 24টা এখান থেকে কয়েন কেটে নিবে। হ্যাঁ, 24টা কয়েন কেটে নিবে। তো এখানে জেনারেটে ক্লিক করব আমরা। দেখেন আমি অলরেডি একটা জেনারেটে ক্লিক করে দিছি, দেখি ও আমার জন্য কি নিয়ে আসে। আমি একটা ওর কাছে লোগো চাইছি খুব সুন্দর করে, দেখি ও এই লোগোটা কি লোগো বানায় আমার জন্য। হ্যাঁ, অলরেডি এই যে দেখেন ঘুরতেছে, দেখছেন এখানে ঘুরতেছে, এখানে লোগো আমার জন্য বানাচ্ছে। আচ্ছা বানাক, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, ও বানাক। তো এরকম লোগো আসবে, এরকম আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন। এরপরে আপনি কোন টাইপের চাচ্ছেন এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে স্টাইলের এখানে আসলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে 3D রেন্ডার, সিনেম্যাটিক। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা নিতে পারবেন। এই যে দেখেন সে আমার জন্য কি করলো ভাই, লোগো বানিয়ে দিছে। দেখেন সে আমার জন্য 4টা লোগো বানিয়ে দিছে। এবার এই 4টা লোগোর মধ্যে আমার কাছে ভালো লাগছে কি, এই লোগোটা ধরেন, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে। এই জন্য আমি এই লোগোটা কী করব, এই লোগোটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে ফাইলের পাশে দেখবেন ডাউনলোড ইমেজ আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন খালি, আর কোনো কাজ নাই। ক্লিক করে দেবেন, এই যে উপরে চলে গেছে। এবার আমরা একটু দেখি যে ও কেমন আমাদের জন্য লোগো বানায় নিল। ঠিক আছে, ও কেমন লোগো বানায় দিছে এটা আমরা দেখি। দেখেন ও আমাদের জন্য কেমন একটা লোগো বানায় দিচ্ছে, 3D লোগো। এখন আপনি আপনার মতো করে যেমন মানে যত ইউনিকভাবে লোগো বানাতে চান আপনি তত ইউনিকভাবে লোগো বানাতে পারবেন, এ হচ্ছে বিষয়।